আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। দোয়া সম্পর্কিত পূর্বের ভিডিওতে দোয়ার সময় আমরা কি নিয়ত রাখবো, কি বিশ্বাস রাখবো এবং কখন দোয়া করা যাবে এই বিষয়ে কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করা হয়েছে। এই পর্ব সহ সামনের কয়েকটি পর্বে দোয়া কবুল হওয়ার বিশেষ বিশেষ কিছু মুহূর্ত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। দোয়া কবুল হওয়ার একটি সময় হলো ফরজ নামাজের পর দোয়া করা। হযরত মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দুবুরি সালাতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ফরজ নামাজের শেষে দোয়া করতেন। এই হাদিস দ্বারা বোঝা যায় ফরজ নামাজের পর দোয়া করলে দোয়া কবুল হয়। তারিখুল কবির, সহিহ বুখারী, আদ-দিরায়া হাদিস গ্রন্থে হাদিসটি রয়েছে। তো নামাজের শেষের কোন সময়টি একটু খোলাসা হওয়া দরকার। মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়ে দুইটি ব্যাখ্যা করেছেন। একটি হলো তাশাহুদ এবং দুরূদ শরীফের পর সালাম ফেরানোর আগে যখন আমরা হাদিসে বর্ণিত দোয়া আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এই দোয়াটা পড়ি, তখন দোয়া কবুল হয়। আরেকটি সময় হলো সালাম ফেরানোর পর। এই দুটি ব্যাখ্যাই হতে পারে। দুই, দোয়া কবুল হওয়ার সব থেকে পরীক্ষিত এবং সব থেকে কার্যকরী সময় এবং উলামায়ে কেরামের মুখে হরহামেশা আমরা যে সময়টার কথা শুনে থাকি সেটা হলো রাতের শেষ অংশের দোয়া, তাহাজ্জুদের সময়ের দোয়া। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল লাইলি আজওয়াব। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে কোন রাতের দোয়া, রাতের কোন সময়ের দোয়াটা বেশি কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, জাওফাল লাইলিল আখির, রাতের শেষ অংশের দোয়া। একই হাদিস অন্য এক রাওয়ায়াতে হযরত কাব ইবনে মুররা বাহজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল লাইলি আজওয়াব। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করলাম, হে রাসূলুল্লাহ, আইয়ুল লাইলি আজওয়াব, কোন সময়ের দোয়াটা বেশি কবুল হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, রাতের শেষ অংশের দোয়া। মুসনাদে আহমদ হাদিস নং 18896। এবং ওই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেনই না কেন, ওই সময় আল্লাহ তাআলা রহমত এবং মাগফিরাতের দরজা খুলে যায়। আল্লাহ তাআলার দয়া এবং দানের সাগরে জোয়ার আসে। আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করার জন্য, তার বান্দার দোয়া কবুল করার জন্য, তার বান্দার প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ তাআলা নিজে তার বান্দাকে ডাকতে থাকেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইয়াকুল, আমাদের রব তাবারাকা ওয়া তাআলা প্রতি রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে নেমে এসে তিনি ডেকে ডেকে বলতে থাকেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ, কি আছো আমার নিকট দোয়া করবে, আমি তোমার দোয়া কবুল করব। মাইয়াসআলুনি ফাউতিয়া লাহ, কি আছো আমার নিকট তার প্রয়োজন চাবে, আমি তার সমস্ত প্রয়োজন পুরা করব। মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ, কি আছো আমার নিকট তার গুনাহের জন্য ক্ষমা চাবে, আমি তার সমস্ত গুনাহকে ক্ষমা করে তাকে পরিপূর্ণ পাক সাফ পবিত্র করে দেব। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন, তুমি আমার কাছে চাও, তখন যদি বান্দা তার আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার মনের সমস্ত কাকুতি মিনতি আল্লাহ তাআলার কাছে বলে, নিজেকে ছোট মনে করে আল্লাহ তাআলার কাছে সবকিছু চায়, আল্লাহ তাআলা দেবেন না, এটা হতে পারে না। হাদিসটি সহিহ বুখারীর 1154 নং হাদিস এবং সহিহ মুসলিমের 758 নং হাদিস। এই দুইটি সময়ের কথা, অর্থাৎ ফরজ নামাজের পর দোয়া কবুল হয় এবং রাতের শেষ অংশে দোয়া কবুল হওয়ার বিষয়টি এক হাদিসে আসছে। সেটি হলো হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দুআ ইয়াসমা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়াটা আল্লাহ তাআলা সবথেকে বেশি কবুল করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুব, রাতের শেষ অংশের দোয়া এবং প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া। তিরমিজি শরীফ হাদিস নং 3499 এবং নাসাই শরীফ হাদিস নং 8956। 3, দোয়া কবুলের আরেকটি বিশেষ সময় হলো যখন রাতে ঘুম ভাঙে। যখন রাতের ঘুম ভাঙে, ঘুম ভাঙার পর অন্য কোনো কাজ না করে এই কালিমাগুলো পরে যখন কেউ আল্লাহ তাআলার নিকট দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এবং এই বিষয়টাতে আমিও ফলাফল পেয়েছি, আমিও এইটা পরীক্ষা করে দেখেছি যে আল্লাহ তাআলা আসলে এই কালিমাগুলো পরে দোয়া করলে দোয়া কবুল করেন। সেটি হলো যখন রাতে ঘুম ভাঙবে, রাতের ঘুম ভাঙার পর কেউ যদি এই কালিমাগুলো পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাগুলো পড়ে যদি কেউ আল্লাহ তাআলার নিকট দোয়া করে এবং নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার নামাজ দোয়া এগুলা কবুল করেন। দোয়াটা আমি ডেসক্রিপশনে আরবি এবং বাংলা উচ্চারণ সহ দিয়ে দিব, আমরা এখান থেকে নোট করে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। দোয়া কবুল হওয়ার আরো যে বিশেষ মুহূর্তগুলো রয়েছে সেগুলো জানতে চোখ রাখুন উসওয়াতুন হাসানার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।